নমস্কার। ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। এয়ারপোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এয়ারপোর্টে নিয়োগ ২০২৫। ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। মানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে বেতন ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৬৯,১০০ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে তোমরা যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে আবেদন তোমাদের শুরু হয়েছে, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এটা তোমাদের জন্য বিগ অপরচুনিটি। তোমাদের জব লোকেশনের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায়, কলকাতা, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন জায়গায় তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। তোমরা কোন লোকেশন থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাতে পারো, যাতে বিভিন্ন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখতে পাচ্ছ যে পিডিএফটা ওপেন করে নিয়েছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট ২০২৫, যার জন্য নোটিফিকেশন আউট হয়েছে। এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কেবিন ক্রু, তারপরে হচ্ছে ক্যাডেট পাইলট আছে, ইঞ্জিনিয়ার্স আছে, তারপরে এয়ারপোর্ট অপারেশনস আছে, কাস্টমার সার্ভিসেস আছে, তারপরে এক্সিকিউটিভ, সিকিউরিটি, স্ক্রিনার, অফিসার, টেকনিক্যাল অফিসার সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ট্রেনি আছে, ম্যানেজার আছে, বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন মোডে আবেদন করার কিন্তু অপশন নেই। এখানে জব লোকেশনের ক্ষেত্রে বলে রাখি, কলকাতা সহ, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন তোমাদের হয়ে যাবে। তুমি যে লোকেশন আবেদন করার সময় সিলেক্ট করবে সেই লোকেশনেই তোমাদের জব লোকেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মোডে আবেদন করছো। সিলেকশন প্রসেস কি? সিলেকশন প্রসেস হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম তোমাদের হচ্ছে না, শুধুমাত্র সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। আচ্ছা, এখানে তোমরা বেতন কত টাকা পাবে? দেখো, বেতন হচ্ছে ৩৭,০০০ টাকা হচ্ছে তোমাদের বেতন থাকছে। মানে ২৫,০০০ টাকা থেকে তোমাদের শুরু, একেবারে লো লেভেলের পোস্ট থেকে শুরু করে হাই লেভেলের পোস্ট পর্যন্ত তোমাদের এখানে হাই স্যালারি তোমাদের থাকছে। এবং এখানে তোমাদের জব টাইপ হচ্ছে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, এবং যাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারে। এখানে জব লোকেশন তোমাদের বলেই দিলাম, ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন হবে, যেমন কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন থাকছে। ঠিক আছে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো, একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এজ লিমিট কি প্রয়োজন? এজ লিমিট হচ্ছে ১৮ থেকে ৫০ বছর। দেখো, ১৮ থেকে ৫০ বছর যে পোস্টগুলোতে থাকবে সেগুলো হচ্ছে হায়ার লেভেলের যে পোস্টগুলো, সেই পোস্টগুলোতে থাকবে, যেমন ম্যানেজার, অফিসার স্কেলের যে পোস্টগুলো, কারণ সেই সব পোস্টগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। কিন্তু তুমি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো, সেই সব পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু এজ লিমিট তোমাদের কম থাকবে। সেগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী অবশ্যই তোমাদের এজ লিমিট থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে এখানে আবেদন মূল্য। দেখো, কোনো আবেদন মূল্য লাগছে না, প্রত্যেকে আবেদন করতে পারো, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। ঠিক আছে, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো ফ্রি অফ কস্টে, কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের যোগ্যতা নিরিখে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে পোস্ট সিলেক্ট করবে সেখানে মাধ্যমিক যোগ্যতাও আছে, আবার উচ্চ মাধ্যমিক যোগ্যতাও আছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও আছে। তুমি যে পোস্ট সিলেক্ট করবে সেই পোস্টের নিরিখে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটাই যদি তুমি ফুলফিল করতে পারো, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করতে পারো। নেক্সট মান্থের এন্ড পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে। আবেদন করার জন্য যে লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবার দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। তোমরা কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চাইছো
অবশ্যই তোমাদের ডিপার্টমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। তুমি যে ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, তুমি যদি এয়ারপোর্ট অপারেশন কাস্টমার সার্ভিসে আবেদন করতে চাও সেখানে তুমি ক্লিক করবে। সেখান থেকে ক্লিক করে তোমাদের ভিউ অল জবস এই অপশানে তুমি ক্লিক করলেই সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে, একদম তোমরা লিস্ট পেয়ে যাবে। এবার তোমাদের সার্চিংয়ের অপশান কিন্তু এখান থেকে আছে। তোমরা চাইলে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারো। ধরো আমি কলকাতা লোকেশন সিলেক্ট করলাম, এরপরে তুমি সার্চ জবে যখনই ক্লিক করবে তুমি কলকাতা লোকেশনে তোমাদের যেসব জায়গায় নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে দেখো সিনিয়র কেবিন অ্যাটেন্ডেন্ট এই পোস্ট আছে, কেবিন অ্যাটেন্ডেন্ট এই যে পোস্টগুলো এগুলো কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট। এই সব পোস্টগুলোতে যদি তুমি আবেদন করতে চাও, দেখো 20 মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। এখানে তোমাদের কোন কোন লোকেশনে নিয়োগ করা হয়েছে, যদি আমি কেবিন অ্যাটেন্ডেন্টে যদি ক্লিক করি তোমরা এখান থেকে দেখতে পাবে, দেখো হায়দ্রাবাদ আছে, লখনৌ আছে, কোচি আছে, কলকাতাও তোমরা দেখতে পাবে, দিল্লি দেখতে পাবে, জয়পুর দেখতে পাবে, ইন্দোর দেখতে পাবে, এই সব জায়গা তুমি দেখতে পাবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে কি টাইপের তোমাদের কাজ করতে হবে, কারা আবেদন করতে পারবে। কোনো যদি তোমাদের এরকম যদি দেখো এখানে বলছে নি লেন্থ স্কার্ট, তারপরে হচ্ছে স্টকিং, এইগুলো যে তুমি ইন্টারভিউতে যখন যাবে সেই ড্রেস আপগুলো তোমাদের অবশ্যই সেটা করে যেতে হবে। এটা তোমরা জানো একটা এয়ারপোর্টে কাজ করতে গেলে সেরকম তোমাদের থাকে। এখানে যোগ্যতার ব্যাপারটা বলা হয়েছে, দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। এখানে 155 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে এবং হাইটের সাপেক্ষে তোমাদের ওয়েট হতে হবে। এবং এখানে দেখো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট যারা তারা আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি তো মেল ক্যান্ডিডেট, তাহলে আমাদের ক্ষেত্রে কি আছে, আমরা কোথায় আবেদন করতে পারবো। তোমরা দেখো এখানে তোমরা সিনিয়র কেবিন অ্যাটেন্ডেন্ট এখানেও তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এখানেও তোমরা কলকাতাতে তোমরা জব লোকেশন পেয়ে যাবে। ঠিক আছে, আসাম ত্রিপুরা তাদের ক্ষেত্রেও আমি বলছি কোথায় কোথায় তোমরা আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের যোগ্যতার ব্যাপারটা, এখানে মিনিমাম বয়স হচ্ছে 21 বছর, কিন্তু আপার এজ কিন্তু দেয়া নেই, অর্থাৎ যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারছে। ঠিক আছে, 3 বছর যদি কন্টিনিউয়াস তোমাদের যদি ফ্লাইং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি আবেদন করতে পারো। তো সেই অনুযায়ী তোমাদের কিন্তু আমি তোমাদের আগেই বললাম একটা সিনিয়র ক্যাবিনেট মানে অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে সেখানে তোমাদের একটা সিনিয়র লেভেল, তো সেহেতু তোমাদের জুনিয়র লেভেলের একটা এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। আবার যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কেবিন অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে। তোমাদের এই অবশ্যই তোমাদের সেটা সার্চ করে দেখে নিতে হবে যে তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো এবং সেই পোস্টের জন্য তোমার আদৌ যোগ্যতা আছে নাকি। যোগ্যতার নিরিখে তোমাদের কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে এবং সেখানে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমরা যখনই অল জবসের সেকশানে তোমরা যাবে সেখান থেকে দেখো কার্গো থেকে শুরু করে তোমাদের এয়ারপোর্ট অপারেশনস কাস্টমার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন তুমি যে ফিল্ড নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই ফিল্ডের বিভিন্ন তোমরা লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এখান থেকে তোমাদের সেই ফিল্ডে তোমাদের আবেদন করতে হবে। যেমন দেখো আমি যদি এখান থেকে দেখো কাস্টমার সার্ভিসের যদি জায়গায় যদি আমি ক্লিক করি সেখান থেকে দেখো 10ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। 10ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। কিছু পোস্টের জন্য দেখো আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, দেখো 11ই এপ্রিল 2025। এবং কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে দেখো বেঙ্গালুরুতে হবে, তারপরে হচ্ছে কর্ণাটকাতে হবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় তোমাদের এখানে একদম লম্বা লিস্ট তোমাদের চলে আসবে। এইটা অবশ্যই তোমাদের দেখতে হবে, সেই দেখে তোমাদের আবেদন করতে হবে। তারপরে দেখো তোমাদের অফিসার লেভেলের পোস্ট আছে, সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট আছে, এক্সিকিউটিভ পোস্ট আছে, সিনিয়র এক্সিকিউটিভ। ঠিক আছে, এখানে বিভিন্ন পোস্ট আছে, সেটা অবশ্যই তোমাদের কিন্তু চেক করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো, তোমার কি যোগ্যতা আছে। দেখো আবেদনটা তোমরা কিভাবে করবে, আবেদনের প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। আবেদন করার জন্য ধরো তুমি এখানে ক্লিক করলে, এখান থেকে তুমি জব ডেসক্রিপশানে তুমি জবের সম্পর্কে ডিটেলসটা জেনে নিলে, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই অনুযায়ী দেখে নিলে, সব যখন দেখলে ফুলফিল করতে পারছো তখন তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে যে একটি মেল আইডি এবং পাসওয়ার্ড তোমাকে এন্টার করতে, কিন্তু তোমাকে তার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাকে এখানে মেল আইডি দেবে, তারপরে হচ্ছে রিটাইপ মেল আইডি, অর্থাৎ সেই মেল আইডিটাকে তোমাকে রিটাইপ করতে হবে। তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, এখানে মেলের পাসওয়ার্ড বলিনি, তোমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাকে এখন সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রি তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখো এখান থেকে তুমি
কান্ট্রি সিলেক্ট করতে পারবে। আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে ফোন নাম্বার দেবে, তুমি কোন কান্ট্রির রেসিডেন্ট, তো সেটা তোমাকে এখান থেকে আবার তোমাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি কান্ট্রি, তো কান্ট্রি আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে মেক মাই প্রোফাইল ভিজিবল টু, তো অবশ্যই সেটা তুমি প্রোফাইলটাকে তুমি ভিজিবল করাতে চাও, তাহলেই তো যারা রিক্রুটার আছে তাদের কাছে সেটা ছড়িয়ে পড়বে এবং তারা সেটা জানতে পারবে। তো এটা তোমাদের এনি কোম্পানি রিক্রুটার ওয়ার্ল্ড ওয়াইড, তো এটা তুমি এই অপশানে তোমাকে ক্লিক করে দেবে। এবং নোটিফিকেশান চাও তার জন্য তুমি এই চেকবক্সে ক্লিক করে দেবে। এগুলো করার পরে টার্ম কন্ডিশনের এই জায়গাটায় তোমাদের চেক করে নিয়ে তোমাদের এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবং পরবর্তী সময় তুমি কি করতে পারবে, এটাকে সাইন ইন করতে পারবে, মানে তোমার মেল আইডি পাসওয়ার্ড দিয়ে যে পোস্টে আবেদন করতে চাইছো সেই পোস্টের জন্য তুমি সিভি আপলোড করে তুমি আবেদনটা করতে পারবে। এই হলো তোমাদের মেন প্রসেস। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে নাও। এবার হচ্ছে তোমাদের যোগ্যতা। দেখো, যোগ্যতার সাপেক্ষে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে তোমাকে মাধ্যমিক যোগ্যতার পোস্ট সিলেক্ট করতে হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক যোগ্যতা দেখালাম যে কেবিন অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে। তারপরে হচ্ছে তুমি যদি সিনিয়র কেবিন অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করতে চাও সেখানে তোমার যা যোগ্যতা সেই অনুযায়ী তোমাদের আবেদন করতে হবে। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। তুমি যে যোগ্যতা আছো সেই যোগ্যতা নিয়ে তোমাদের দেখতে হবে যে কোন পোস্টে তুমি আবেদন করতে পারবে। কারণ বাদবাকি দেখো, একটা মাধ্যমিক লেভেলের পোস্টও আছে, কারণ এয়ারপোর্টে মাধ্যমিক লেভেলের অনেক ধরনের পোস্ট আছে, একদম গ্রুপ ডি লেভেলের পোস্ট, আবার দেখবে কিছুটা আপার লেভেলের পোস্টও আছে, আবার তার থেকেও হায়ার লেভেলের পোস্টও কিন্তু আছে। ঠিক আছে, তো আশা করি সেই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট যদি পেতে চাও তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ বিভিন্ন আপডেট আমি প্রোভাইড করছি এই চ্যানেলের মাধ্যমে যাতে তোমাদের উপকার হয়, তোমরা যাতে বিভিন্ন ইনফরমেশান পেতে পারো। আর এরকমই ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।